বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শফিকুল ইসলাম, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তো আজকে জুনিয়র আইনজীবী এবং ক্লায়েন্টের স্বার্থে আজকে যেই টপিকসটার উপরে কথা বলতে চাই সেটা হলো প্রবেট কি। প্রবেট মামলাটা কেন দায়ের করতে হয়, সেই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি জীবদ্দশায় সিদ্ধান্ত নিতে চান যে তার মৃত্যুর পরে তার প্রপার্টিটা কিভাবে বন্টন হবে, তার ছেলে মেয়েদের মধ্যে যদি কোনো বিরোধ সে রাখতে না চান, বা মৃত ব্যক্তি কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে যেন তার সন্তানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এই আশঙ্কা থেকে কোনো ব্যক্তি যদি জীবদ্দশায় ওসিয়ত করে যান যে তার মৃত্যুর পরে তার সম্পত্তিগুলো কিভাবে বন্টিত হবে, তার ছেলে কতটুকু পাবে, তার মেয়ে কতটুকু পাবে, এই ওসিয়তের ক্ষেত্রে যে বিধানটা রয়েছে, একজন মৃত ব্যক্তি তার সমস্ত সম্পত্তির 1/3 মানে 1/3 বেশি তিনি এককভাবে কোনো ব্যক্তিকে ওসিয়ত করতে পারবেন না। তবে যদি তুমি তার সকল ওয়ারিসদেরকে সম্পত্তি দিতে চান, কে কত অংশ পাবে সেটা বলে দিতে চান, তাহলে সে পুরো সম্পত্তিটাই ওসিয়ত করতে পারবে। ওসিয়তকারী যে বিধানটা সেটাও সাকসেশন আইনের মতন 1925 সালে যে সাকসেশন মামলাটার আইনটা আছে, সে আইনেই 276 ধারার বিধান অনুযায়ী কোনো মৃত ব্যক্তি যদি জীবদ্দশায় ওসিয়ত করে যান, তার সেই ওসিয়তটাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কার্যকর করতে হবে ওই ব্যক্তিটা মারা যাওয়ার পরে। মৃত ব্যক্তি যাকে যাকে ওসিয়তনামা দলিলের আলোকে সম্পত্তি দিয়ে গিয়েছেন, তারা বিজ্ঞ আদালতের মাধ্যমে প্রবেট মোকদ্দমা দায়ের করে বিজ্ঞ আদালত থেকে প্রবেট বা ওসিয়তের দলিলের সঠিকতা, নিশ্চয়তা এবং ওসিয়ত দলিলে কোনো প্রকার প্রতারণা হয়নি এবং ওসিয়তকারীর মালিকানার সঠিকতা সব কিছু বিজ্ঞ আদালতে প্রমাণ দিয়ে ওসিয়তকারীর ওয়ারিশরা বিজ্ঞ আদালত থেকে প্রবেট সার্টিফিকেট নিতে পারবেন, যাদের বরাবরে ওসিয়তনামার বর্ণনা মোতাবেক সম্পত্তি মৃত ব্যক্তি মৃত্যুর পূর্বে দিবেন বলে অঙ্গীকার করেছেন। পূর্বে ওসিয়তনামা রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি ছিল না, তবে বর্তমান রেজিস্ট্রেশন আইন অনুযায়ী সমস্ত দলিল অবশ্যই রেজিস্ট্রি অফিসে নিবন্ধিত হতে হবে। অন্যথায় ওসিয়ত সংক্রান্তে, ওসিয়তের জাল বা সঠিকতা সংক্রান্তে ধূম্র জাল সৃষ্টির সুযোগ থাকায় ওসিয়তনামা কেউ যদি করতে চায় অবশ্যই তাকে নিবন্ধন করতে হবে। আর নিবন্ধিত ওসিয়তনামা দিয়েই মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট, মৃত ব্যক্তির ভোটার আইডি, ওসিয়তে যারা দরখাস্তকারী আসবেন তাদের ভোটার আইডি, সবগুলো কাগজ সঠিকভাবে বিজ্ঞ আদালতে জমা দিয়ে এবং ওসিয়তকারীর সম্পত্তির মালিকানার দলিল, সিএস, এসএ, আরএস, বিএস, সিটি জরিপ, পর্চা, নামজারি, খাজনা সমস্ত কাগজ আদি বিজ্ঞ আদালতে জমা দিয়ে ওসিয়তকারীর
ওয়ারিশ হিসেবে যাদেরকে ওসিয়ত করে গেছেন তারা বিজ্ঞ আদালত থেকে ওসিয়তনামার আলোকে প্রবেট সার্টিফিকেট কালেকশন করতে পারবেন। পরবর্তীতে সেই প্রবেট সার্টিফিকেটের আলোকে সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে নাম নিবন্ধন, দলিল নিবন্ধন এবং ভূমি অফিসে নামজারি, নাম ট্রান্সফার এবং খাজনা খতিয়ান খুলে ওসিয়তকারীর ওয়ারিশরা প্রবেট সার্টিফিকেটের আলোকে সম্পত্তি ভোগ করতে পারবে। ধন্যবাদ সবাইকে। এই ভিডিওতে যদি কারো উপকার হয়ে থাকে তাহলে আমি সবার প্রতি কৃতজ্ঞ থাকব।